নমস্কার, দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো লোটে মাছের পকোড়া আর ফুলকপিরও পকোড়া। এই যে মিশ্রণটা দেখছেন, এটাতে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, সয়া সস আর অল্প টমেটো সস। আর এই যে চালের গুঁড়ো আর অল্প একটু ময়দা মিশিয়ে নিয়েছি, একটু নুনও দিয়ে দিলাম ওতে। আর এই যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছি, আর এই যে ডিমটা ওর সাথে দিয়ে দেবো ব্যাটারটার সাথে। ফুলকপিগুলো আগে থেকে নুন দিয়ে হালকা করে ভাপিয়ে রাখা, আর মাছগুলো কেটে ধুয়েই রেখেছি। এই যে ডিমটা দিলাম, ডিমটা দিয়ে এবার মিশ্রণটাতে মাখিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, ব্লগটা কেমন লাগবে আপনাদের সেটা জানাবেন। লোটে মাছগুলো দিয়ে দিলাম। এবার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এটা এইভাবে ম্যারিনেশনে রাখবো। তারপর ফুলকপিগুলোও দিয়ে দিলাম, এগুলো ওর সাথে থাকবে বেশ কিছুক্ষণ। এবার একটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই দেখুন, ঢাকা খোলার পরে উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিয়েছি, আর এই যে চালের গুঁড়ো আর ময়দা যেটা ছিল নুন দিয়ে মেশানো, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়ায় তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, সানফ্লাওয়ার অয়েল। এবার আমি একটা একটা করে প্রথমে মাছগুলো ভাজবো। তারপর একে একে ফুলকপিগুলোও দিয়ে দেবো। এটা ডিপ ফ্রাই হবে, তা না হলে খেতে ভালো হবে না, ভিতরে কাঁচা থাকবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। আর ভিডিওটা যদি আপনাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট করবেন প্লিজ। এই যে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ফুলকপির পকোড়া আর লোটে মাছের পকোড়া। ভালো হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে? ফুলকপির পকোড়া আর লোটে? ও আমার সব রান্না খেয়েই খুব প্রশংসা করে। আমার রান্নার পেছনে সব থেকে বড় ইন্সপিরেশন আমার ছেলে। যাই হোক, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।